অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্কৃতি পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে, দাম মাত্র 4 টাকা। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্কৃতির ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 8 কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল এবং রাইফেলম্যান, যেখানে মাধ্যমিক পাস ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। যেখানে বলেছে স্টাফ সিলেকশন কমিশন দ্বারা আয়োজিত পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ আইটিবিপি, সশস্ত্র সীমাবল এসএসবি, সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এসএসএফ এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কনস্টেবল জিডি এবং অসম রাইফেলসম্যান জিডি পদে কয়েক হাজার পুরুষ মহিলা নিয়োগ করা হবে। অনলাইনে দরখাস্ত গ্রহণ করা হবে 27 আগস্ট 2024 থেকে 27 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। তপশিল সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর এবং অন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। বেতনক্রম প্রত্যেক মাসে 21,700 থেকে 69,100 টাকা, সঙ্গে অন্যান্য ভাতা। শারীরিক মাপজোক ছেলেদের বেলায় উচ্চতায় কমপক্ষে 170 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে কমপক্ষে 80 সেমি, কমপক্ষে 5 সেমি প্রসারক্ষম হতে হবে। মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে 157 সেমি। তপশিল উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ছেলেদের উচ্চতা কমপক্ষে 162.5 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে কমপক্ষে 76 সেমি, কমপক্ষে 5 সেমি প্রসারক্ষম হতে হবে। মেয়েদের উচ্চতা কমপক্ষে 150 সেমি হতে হবে। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয় রাজ্যের প্রার্থীদের ক্ষেত্রে ছেলেদের উচ্চতা কমপক্ষে 162.5 সেমি ও মেয়েদের উচ্চতা কমপক্ষে 152.5 সেমি হতে হবে। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয় রাজ্যের তপশিল উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ছেলেদের উচ্চতা কমপক্ষে 157 সেমি এবং বুকের ছাতি না ফুলিয়ে 73 সেমি এখানে হতে হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এখানে অনলাইনে দরখাস্ত করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে http://www.ssc.nic.in। এখানে গিয়ে আবেদন করতে পারবে। এখানে প্রার্থী বাছাই পদ্ধতি বলা হয়েছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোপের পরীক্ষা, নথিপত্র যাচাই, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এবং কম্পিউটার ভিত্তিক পরীক্ষা 1 ঘন্টা সময়সীমা পায়। 160 নম্বরে মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নের উত্তর করতে হবে এইসব বিষয়ে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 20টি প্রশ্ন, 40 নম্বর। জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 20টি প্রশ্ন, 40 নম্বর। এলিমেন্টারি ম্যাথামেটিক্স 20টি প্রশ্ন, 40 নম্বর। ইংরেজি হিন্দি 20টি প্রশ্ন, 40 নম্বর। বাংলা, ইংরেজি এবং হিন্দি সহ একাধিক ভাষায় প্রশ্ন থাকবে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি হলো কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী। এখানে শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 24 মিনিটে 5 কিমি দৌড় এবং মেয়েদের বেলায় 8 মিনিটে 1.6 কিমি দৌড়। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। পরবর্তী খবর, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে 1130 কনস্টেবল, যেখানে উচ্চ মাধ্যমিক পাসদের জন্য, যেখানে বলেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কনস্টেবল ফায়ার মেল পদে 1130 জন নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 30 সেপ্টেম্বর 2024 রাত 11টার মধ্যে। যোগ্যতা প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ করে থাকতে হবে। সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে আবেদনের জন্য প্রার্থীর ডোমিসাইল বা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। শারীরিক মাপজোপ হতে হবে, উচ্চতা হতে হবে কমপক্ষে 170 সেমি এবং এখানে ছাতির মাপ হতে হবে 80 থেকে 85 সেমি, কমপক্ষে 5 সেমি। ফোলাতে হবে গাড়োয়ালি, হিমাচল প্রদেশ, কুমায়ুনি বাসিন্দা, ডোগরা, মারাঠা, সিকিম, লাদাখ, কাশ্মীর উপত্যকা এবং উত্তর পূর্ব রাজ্যগুলির বাসিন্দা গোর্খা যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় এখানে পেয়ে যাবে। এই ক্ষেত্রে
বয়স বলা হয়েছে 30শে সেপ্টেম্বর 2024 অনুযায়ী 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। পশ্চিমবঙ্গ সমগ্র রাজ্যে 49টি শূন্যপদ এখানে রয়েছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে www.cisfrec.in। এই ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। এখানে বেতন আছে 21,700 থেকে 69,100 টাকা, সঙ্গে অন্যান্য ভাতা এখানে পেয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছ পশ্চিম বর্ধমানে 882 অঙ্গনারী কর্মী এবং সহায়িকা, যেখানে পশ্চিম বর্ধমান জেলার অধীন বিভিন্ন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনারী কেন্দ্রগুলিতে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদে মোট 882 জন মহিলাকে নিয়োগ করা হবে। অনলাইনে দরখাস্ত জমা দিতে হবে 18 সেপ্টেম্বর 2024 মধ্যে। শিক্ষাগত যোগ্যতা অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়িকা সরকারি স্বীকৃত কোনো বিদ্যালয়, পর্ষদ, বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস মহিলারা দরখাস্ত করতে পারবেন। বয়স হতে হবে 21 আগস্ট 2024 হিসেবে 18 থেকে 35 বছরের মধ্যে। সাম্মানিক ভাতা অঙ্গনারী কর্মীদের বেলায় প্রত্যেক মাসে 4,500 টাকা এবং অতিরিক্ত 4,550 টাকা। যেখানে বলা হয়েছে অঙ্গনারী সহায়িকা পদের বেলায় প্রত্যেক মাসে 2,250 টাকা, অতিরিক্ত দেবে 4,550 টাকা। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিয়ে, সমস্ত কিছু দেখে নিয়ে আবেদন তোমরা করতে পারবে। তো অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে www.icdspsbdn.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে www.icdspsbdn.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। এরপর দেখবো হচ্ছে রেলের টেকনিশিয়ান পদের শূন্যপদ বেলে হলো 14,298, যেখানে কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ কলকাতা, মালদা, শিলিগুড়ি সহ দেশের 21টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের টেকনিশিয়ান গ্রেড 3 এবং টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে 18টি ক্যাটাগরিতে মোট 9,144 জন নিয়োগের বিস্তারিত সংবাদ কর্মসংস্কৃতি পত্রিকায় 13 মার্চ 2024 তারিখে সংখ্যায় প্রকাশিত হয়েছিল। গত 22 আগস্ট 2024 তারিখে রেল রিক্রুটমেন্ট বোর্ডের তরফে সংশোধন এবং সংযোজিত বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রেলের বিভিন্ন ওয়ার্কশপ প্রাইমারি ইউনিটগুলিতে টেকনিশিয়ান গ্রেড 3 পদে আরও 22টি নতুন ক্যাটাগরি যোগ করা হলো, যার ফলে 5,154টি শূন্যপদে নতুনভাবে যুক্ত হয়ে মোট শূন্যপদ বেড়ে হলো 14,298। শীঘ্রই 15 দিনের জন্য পুনরায় দরখাস্ত করার সুযোগ প্রদান করা হবে। নতুনভাবে যুক্ত হওয়া পদগুলো নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো যারা যারা আবেদন করেছো তারা তো অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইটে কোথায় কটি শূন্যপদ বেড়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। যেখানে কলকাতার জন্য www.rrbkolkata.gov.in, মালদার জন্য www.rrbmalda.gov.in, এখানে তোমরা দেখে নিতে পারবে। শিলিগুড়ির ক্ষেত্রে www.rrbsiliguri.gov.in, এখানে তোমরা বিস্তারিত দেখে নিও। পরবর্তী খবর, এয়ারফোর্সে কয়েকশো অগ্নিবীর বায়ু, যেখানে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন কেন্দ্রে হসপিটাল হাউসকিপিং শাখায় অগ্নিবীর বায়ু নন কম্ব্যাক্ট্যান্ট পদে কয়েকশো অবিবাহিত পুরুষ 4 বছরের জন্য নিয়োগ করা হবে। দরখাস্ত করার শেষ তারিখ শীঘ্রই জানানো হবে। যোগ্যতা মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে। শারীরিক মাপজোক উচ্চতায় হতে হবে কমপক্ষে 152 সেমি, বুকের ছাতি কমপক্ষে 5 সেমি ফোলাতে হবে। উচ্চতা এবং বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে। প্রতিটি চোখের দৃষ্টিশক্তি চশমা ছাড়া 6/12 এবং 6/6 এখানে হতে হবে। বয়স বলা হচ্ছে 2রা জানুয়ারি 2004 থেকে 2রা জুলাই 2007 মধ্যে হতে হবে। নিয়োগের সময় বয়সের ঊর্ধ্বসীমা 21 বছর ধার্য করা হয়েছে। বেতন, মাসিক বেতন প্রথম বছর 30,000 টাকা, দ্বিতীয় বছর 33,000 টাকা, তৃতীয় বছর 36,500 টাকা, চতুর্থ বছর 40,000 টাকা এখানে দেবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://ognipothbayu.cdsc.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর,
নদিয়া জেলায় 34 আশাকর্মী। নদিয়া জেলার একাধিক মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে 34 জন আশাকর্মী নিয়োগ করা হবে। দরখাস্ত জমা করতে হবে 13 সেপ্টেম্বর 2024 বিকেল 4টের মধ্যে। যোগ্যতা বিধবা, বিবাহিতা, আইনগত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদনযোগ্য। যেখানে বলা আছে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের সেই পরিষেবা এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী ও লিঙ্ক ওয়ার্কারগণ অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 23 আগস্ট 2024 অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা বয়স সীমা হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। মহকুমা বা ব্লক অনুযায়ী শূন্যপদ। যেখানে বলা হচ্ছে সদর মহকুমার, যেখানে চাপড়া ব্লক 5, নাকাশিপাড়া ব্লক 5, কালীগঞ্জ ব্লক 2, কৃষ্ণনগর 1 ব্লকে 1, কৃষ্ণনগর 2 ব্লকে 3, কৃষ্ণগঞ্জ ব্লকে 1, নবদ্বীপ ব্লকে 3, কল্যাণী মহকুমারে 1, চাকদা ব্লকে এখানে বলা হয়েছে 5, হরিণঘাটা ব্লকে 4, তেহট্ট ব্লকে 1, তেহট্ট 2 ব্লকে 1, করিমপুর 1 ব্লকে 2, করিমপুর 2 ব্লকে 2। তপশিল সম্প্রদায় অধ্যুষিত গ্রামে তপশিল সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে http://nodia.gov.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে।